হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভিং রথি। তো আমরা সবাই এইচএসসি পরীক্ষার্থী যারা আমাদের রুটিনটা সবাই দেখেছি। তো আজকে আমি আমাদের রুটিনটা অ্যানালাইজ করবো যাতে আমরা সর্বোচ্চ পরিমাণে ভালো রেজাল্ট করতে পারি। যেহেতু আমাদের রুটিনটা মানে কারোরই মন মতো হয়নি। তো কিভাবে ইউজ করলে এটা ভালোভাবে রেজাল্ট করা যায় তো ওইটাই দেখবো। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও এন্ড মেক শিওর টু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেটস ডাইভ ইন গাইস। তো আমাদের ফার্স্টে যে সাবজেক্টটা আছে ওইটা হলো বাংলা ফার্স্ট পেপার। আর বাংলা ফার্স্ট পেপার পুরোটা মানুষের উপর ডিপেন্ড করে যে মানুষ কেমন করে পড়তে চায়। আর বাংলার এ প্লাস অত বেশি ম্যাটার করে না। তো আমি এটা হলো ২২ তারিখ থেকে স্টার্ট করব। ২২ তারিখ থেকে স্টার্ট করলে এটা হলো আমি ফার্মলি শেষ করতে পারবো। এটা আমার পার্সোনাল কনফিডেন্স। যার যেরকম অবস্থা সে ওইভাবে স্টার্ট করবে। আর কারো যদি আগে থেকে পড়া না থাকে তো অনশট দেখে বা লাইভ ক্লাসগুলো দেখে ইজিলি বাংলায় ভালো রেজাল্ট করা যায়। আর ঢাকা বোর্ডে যারা তাদের তো লাইক ইজি কোয়েশ্চেনই আসবে। আর বাংলা সেকেন্ড পেপারের কথা যদি বলি তো বাংলা সেকেন্ড পেপারেও তেমন করে বলার কিছু নাই। ২ দিন বন্ধ ইজ ফার্মলি এনাফ। তো এখানে যে একদিন হলো গিয়ে ব্যাকরণ পড়তে ব্যয় করলে আর বাকি একদিন যদি নির্মিতি পড়া হয় তাহলে ইজিলি এই সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো এখানে প্র্যাকটিক্যালি বলার কিছু নাই যে কিভাবে শেষ করা লাগবে। সেকেন্ড এ যদি আমি বলি তো আমাদের সেকেন্ড এ প্রেফারেন্স এটা হলো ইংলিশ পরীক্ষা। ইংলিশ পরীক্ষা ২ টার আগে আমাদের একদিন করে বন্ধ দিয়েছে। তো এটা হয়তো অনেকের জন্যই এনাফ হবে না। বাট কি করার এখানে আমরা এটাকে চেঞ্জ করতে পারব না। আর এমন না যে একটা ইংলিশের আগে বেশি বন্ধ আছে যে আমরা এটাকে কাজে লাগাতে পারব। তবে এখানে মেইন জিনিসটা হলো ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে আই গেস তেমন কিছু পড়ার নেই। মানে আমি পার্সোনালি কিছু পড়ি না। তো দ্যাটস ওয়াই এখানে যে একদিন এটা কিন্তু সেকেন্ড পেপারে কাজে লাগানো যায় যদি কারো প্রিপারেশন বেশি ডাল হয়ে থাকে। দেন ইংলিশ সেকেন্ড পেপারের দিন হলো গিয়ে তোমার বেশি গ্রামাটিক্যাল প্র্যাকটিস করে যেতে আর লাইক রিটেন পার্ট গুলো একটু দেখে গেলেই আই গেস এখানে হলো ইজিলি এ প্লাস পাওয়া পসিবল। আর এ প্লাস পাওয়াই তো মেইন লক্ষ্য, তাই না? এটাতে 90 প্লাস পাওয়া না পাওয়া ওগুলো তো কোনো ম্যাটার করে না। তো এরপর আমরা আসি আমাদের পরের সাবজেক্ট সেটা হলো আইসিটি। তো এবার যদি আমি এটা নিয়ে কথা বলি তাহলে আইসিটি কিন্তু অনেক বছর পর আমাদের এটাতে অনেক বেশি বন্ধ দিচ্ছে। লাইক ৩ দিন আমরা পুরা বন্ধ পাচ্ছি প্লাস যেই দিন আমরা এক্সাম দিয়ে আসবো ওই দিনের বন্ধটাও পাচ্ছি। তো এই বন্ধের মধ্যে আই গেস ৫ টা চ্যাপ্টার অনেক ভালোভাবে সলভ করা যায়। আর আমি এখানে বেশি প্রেফার করি যে ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টার গুলো ওইগুলো থেকে তোমরা ফোকাস দিবা তাহলে আই গেস আইসিটিতে ভালো নাম্বার অ্যাচিভ করা যাবে। বিকজ থিওরিটিক্যাল এটা তো টিচারদের হাতেই, তাই না? আর হলো এটার মোটামুটি ম্যাথমেটিক্যাল গুলো ইজিও আসে। তো এটা নিয়েও বলার কিছু নাই। ইভেন তোমাদের যদি আইসিটি প্রিপারেশন অনেক ভালো থাকে, সাপোজ যে আমি আইসিটির মডেল টেস্ট দিছিলাম দ্যাটস ওয়াই আমার প্রিপারেশন ভালো আছে। তো আমি হয়তো এখানে যে একদিন এটা মেবি হলো জুওলজির পিছনে ব্যয় করতে পারি। এরপর যদি আমরা আসি এরপর আমাদের নেক্সট কি হলো ফিজিক্স আর ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার। এই ২ টার আগেই ২ দিন করে বন্ধ আছে। তো আই গেস ২ দিন বন্ধ ইজ এনাফ। তো এখানে একদিন হলো গিয়ে তোমার ওয়ান ডে হলো গিয়ে তোমার ম্যাথ জাতীয় জিনিসপত্র প্র্যাকটিসের পিছনে লাগাবা। আর আরেকদিন হলো গিয়ে সেকেন্ড ডে লাগাবা এমসিকিউ তে। দেন মানে এটা তো হলো ফার্স্টে বলতেছি। দেন রাতের বেলা যে টাইমটা যে সন্ধ্যার পর থেকে যে টাইমটা ওইখানে তুমি ক, খ পড়তে পারো। কজ ক, খ আগে থেকে পড়লে বেশি মনে থাকে না। আর ফর যদি ক, খর জন্য আমি যদি বলি তাহলে ক, খর জন্য আই গেস উদ্ভাসের কোয়েশ্চেন বা উদ্ভাস কিউবি। এটার থেকে আই গেস ভালো কিছু নাই। তো এটা কম পরিমাণেও আছে প্লাস ইজিও আছে। তো এটা ইজিলি শেষ করা যাবে। আর উদ্ভাসের আই গেস যে লাইভ গুলো হয় ওখান থেকে পিডিএফ গুলো আই গেস প্রোভাইড করে। তো যাদের কাছে মডেল টেস্টের টাইমে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক নাই তারাও ইজিলি এটাকে আরকি করতে পারবে। এরপর যদি আমরা আসি তাহলে আমাদের নেক্সট এক্সাম হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রি আমাদের মোটামুটি ভালোই বন্ধ দিচ্ছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে আমাদের বন্ধ আছে 7 ডেজ মানে যেদিন আসবো ওইদিন সহ। আর এখানে বন্ধ আছে ২ দিন মানে যেদিন আসবো ওইদিন সহ। মধ্যে কিন্তু এখানে গ্যাপ হলো ৬ দিনের আর এখানে গ্যাপ হলো ১ দিনের। তো এই গ্যাপটা কিন্তু নট এনাফ। আর আমরা জানি যে আমাদের সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি আছে। তো অবভিয়াসলি ১ দিনের মধ্যে আমাদের সিলেবাস শেষ হবে না। তো অবভিয়াসলি আমাদের যে এই ৭ দিন, এই ৭ দিনের মধ্যে দিয়ে ৩ দিন হলো গিয়ে তোমার ৩ দিন সেকেন্ড পেপারের পিছনে obviously ব্যয় করতে হবে যদি আমরা মানে কেমিস্ট্রিতে ভালো করতে পারি। আর কেমিস্ট্রিতে আমার পার্সোনাল প্রবলেম হলো এমসিকিউ। তো আমি সবাইকে বলি যে তোমরাও এমসিকিউ ভালোমতো সলভ করবা। কজ এমসিকিউ মেইন ডিফারেন্সিয়েটর ও এমসিকিউ ভালোভাবে সলভ করবা। আর মানুষের যাদের A+ মিস যায় এই যে এমসিকিউর জন্যই কিন্তু যায়। তো কেমিস্ট্রি এইভাবে ইউজ করবা। দেন সেকেন্ড ডেজ কি করবা? সেকেন্ড পেপারের আগে কি করবা? যেগুলো পড়ছো ওগুলো রিভাইজ করে যাবা। আর অবশ্যই সাজেশন গুলো ফলো করবা। অনেক টপাররা থাকে যে সাজেশন ফলো করে না। বাট মাস্ট সাজেশন ফলো করবা। কজ সাজেশন ফলো করলে তোমার রেজাল্ট ভালো হয়, তাই না? আর পরীক্ষার আগে তো তুমি সব মানে দেখে যেতে পারবে না যেগুলো তুমি ২ বছরে পড়ছো, তাই না? তো দ্যাটস ওয়াই আমি বলব যে অবভিয়াসলি সাজেশন দেখবা। এরপর যদি আমরা বলি, এরপর আমাদের নেক্সট এক্সাম হলো বায়োলজি। বায়োলজি পরীক্ষা আমার যদি পার্সোনালি বলি তাহলে আমার বায়োলজি পরীক্ষার প্রিপারেশন অন্যান্য সাবজেক্টের থেকে হালকা একটু ডাউন লাগতেছে আমার। আর বায়োলজিতে এখানে আমাদের ৫ দিন বন্ধ আছে ১ম টাতে। আর সেকেন্ড টাতে বন্ধ আছে ওই যে কেমিস্ট্রির মতো। তো এখানে কি করতে হবে ৫ দিনের মধ্যে ২ দিন হলো গিয়ে জুওলজির পিছনে ব্যয় করতে হবে। আর বাকি টাইম হলো গিয়ে তোমার উম ওই যে ফার্স্ট পেপার বোটানি যেটা ওইটাতে ব্যয় করা লাগবে। আর অবভিয়াসলি আমি বায়োলজিও সাজেস্ট করি যে তোমরা সাজেশন দেখে যাইও। আর বাসায় নিয়ে এমন প্রিপারেশন নিয়ে যাবা যাতে ২০-২১ টা এমসিকিউ কারেক্ট করতে পারো। আর বাকি ৩-৪ টা আশেপাশ থেকে দেখে নেওয়া যাবে। তো ওইজন্য এত এফোর্ট দিও না। বাট রিটেনটা যাতে ভালো হয় যাতে ৫০ এর মধ্যে এট লিস্ট 45 প্লাস একটা নাম্বার থাকে। তাহলে অবভিয়াসলি এ প্লাস পাওয়া যাবে। তো এইটাই আমি তোমাদেরকে বলতেছি। মানে এই সেম স্ট্র্যাটেজি আমিও ফলো করব।
এরপর যদি আমরা আসি তাহলে আমাদের নেক্সট এক্সাম হলো হায়ার ম্যাথ। আমরা সবাই জানি যে এইচএসসি তে ম্যাথের সিলেবাস সবচেয়ে বড়। আর আমাদের ম্যাথে সবচেয়ে কম বন্ধ দিছে। লাইক ৩ দিন গ্যাপ আর ১ দিন গ্যাপ। মানে আমি হলো নিজেও পার্সোনালি টেন্স যে এই গ্যাপের মধ্যে কিভাবে ফিল আপ করব। তো আমি মানুষকে বলি যে লাইক তোমরা যে নোটগুলা করছো না মানে কেমিস্ট্রির জন্য মানে ম্যাথের জন্য নোট ওইগুলাকেই মেইন ফোকাস করে করো। দেন হলো গিয়ে বাকি টাইম হলো গিয়ে জাস্ট প্র্যাকটিস করো। কজ তোমরা যদি এখন বইয়ের প্রত্যেকটা অঙ্ক দেখতে যাও তখন দেখবা যে ২-৩ টা চ্যাপ্টার ভালো মতো হইছে, বাকিগুলা হয় নাই। তো ভালোভাবে পড়তে হবে। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা ভালোমতো টাইম ম্যানেজ করবা আর টাইম অবভিয়াসলি ওয়েস্ট করবা না। মোবাইল টিপাটিপি করবা না। মানে করবা বাট অল্প, অল্প করবা। আর যেই দিন আসবা ওই দিনটাকে হেলায় ফেলায় না কাটায় ওই দিনটা আরকি ভালোভাবে ইউজ করবা তাহলে অবভিয়াসলি তোমার জন্য বেটার হবে। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম। তো সবাইকে বেস্ট অফ লাক। সবাই ভালোমতো এক্সাম দিবা আর নিজের মতো করে রুটিন বানায় নিবা যে কেমন কি পড়বা। আর প্রত্যেকদিন যে সময় পড়তে বসবা অবভিয়াসলি একটা টু ডু লিস্ট বানায় বসবা যাতে কোন কিছু বাদ না যায়। কজ এইটা দ্যা আল্টিমেট ব্যাটল, তাই না? তো এইখানে তুমি কোন কিছু বাদ রেখে যাইতে পারবা না। তো একটা টু ডু লিস্ট বানায় রাখবা যাতে তুমি করতে পারো। তো তোমাদের যদি আমি টু ডু লিস্ট দেখাই তাহলে আমি যেদিন রেকর্ড করতেছি ওইটার সামনে আরকি আইসিটি এক্সাম। তো আইসিটির জন্য কিন্তু আমি এখানে টু ডু লিস্ট বানিয়েছি। তো এখানে কি হবে আমার কোন কিছু মিস যাবে না। নাহলে এমন হতে পারে যেমন আমি এখানে উদ্ভাসে মানে পড়ার প্ল্যানিং করছি। এমনও তো হইতে পারে যে লাস্টে হয়তো আমার মনেই থাকলো না কখনো দেখার বিষয়। যেহেতু এখানে আমি আর কিছু পড়তেছি না ওই বইটার মধ্যে। তো এইজন্য টু ডু লিস্ট রাখা ম্যান্ডেটরি। সো বাই, বাই গাইস। সবাই ভালোভাবে এক্সাম দিবা। বেস্ট অফ লাক।